আমরা যারা গৃহিণী আছি তারা সকাল থেকে কাজকর্ম শেষ করে দুপুরের পরে মনে হয় না কোথাও যাই বা বের হয়ে কোথাও যাব, এমন কিছু কোনো প্রোগ্রাম থাকলেও মনটা চায় না বের হয়ে, কিন্তু আজকে আমার বের হতেই হলো। আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যে দুপুরের পরে আমি বের হয়েছিলাম প্রায় আসরের নামাজের পরে। বের হতে মন চায় না, তো একটা দরকারি কাজে বের হলাম। তো কি দরকারি কাজ তা একটু পরেই দেখতে পারবেন। আর সামনে আমার ছিল ওভারব্রিজ। তো আমার বাসার সামনে যে ওভারব্রিজটা আছে এটা মনে হয় ৩ তলা হবে। তো আমি একেবারে উঠলাম, উঠে তো পুরাই হয়রান হয়ে গিয়েছিলাম। তারপরে এখান থেকে নেমে আমি রিক্সা নিলাম। তো রিক্সাতে যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো নামাজটা আমার মিসই গেল। তো দেখা যায় এই যে আস্তে আস্তে আমার স্কুলের সামনে এসে পড়েছি, একটু ভিডিও ধরলাম। এই স্কুলটাতে আমার শৈশব কেটেছে, প্রায় 10 বছর আমি এখানে পড়াশোনা করেছি একটানা। এখানে অনেক মধুর স্মৃতি, এই রাস্তাগুলো আমার সেই স্মৃতিগুলো মনে করে দিয়েছে। এই রাস্তাগুলো দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু বা ক্লাসমেট সবার সাথে কত পরিচিত, এই রাস্তাটা চলেছি, কত দুষ্টামি করেছি। এই যে দরকারি জিনিসটা হচ্ছে আমার বোনকে আনতে গিয়েছিলাম, তো ওকে নিয়ে আসলাম। আর স্কুলের কথা বেশি কিছু বললাম না, সেই রাস্তা দিয়ে আসলাম। আস্তে আস্তে তো ওভার ব্রিজের এপারই এই যে এই মামাটা বিক্রি করতেছিল কয়লা দিয়ে ভুট্টা ভাজা। তো এটা ভালোই লাগে, একবারে নরম কচি যে ভুট্টা সেটা, আবার উপরে একটু কেমন জানি টক সস একটু মিলিয়ে দেয়। তো এটা পুড়িয়ে দেয় আর কি, খুবই ভালো লাগে। তো আমি 2টা নিয়েছিলাম। তো এই রাস্তাটা এতই নির্জন ছিল আর সাথে অন্ধকারও ছিল। তো আমি মোবাইলটা বের করতে কিন্তু অনেক ভয় পাইতেছিলাম, যেহেতু এখন রাস্তাঘাটে তো মোবাইল ছিনতাই হয়। আর আমি যে মোবাইলটা ইউজ করতেছিলাম এটা একবারে নতুন, বেশি দিন হয় নাই। তো দেখা যায় আমি বের করতে ভয় পাইতেছিলাম, তাও বের করলাম সবার সাথে একটু শেয়ার করব। এখন এটা ভালো লাগতেছিল, একটা পটপট করে শব্দ হচ্ছিল, যে ভুট্টাগুলা ভাজতেছিল সেটা তো আমি রিলসে শেয়ারই করেছি, আপনারা দেখতে পারবেন। তো দেখা যায় এই যে এক পাশ ভাজছে আবার আরেক পাশ ভাজতেছিল, আর যখন এই ভাজতেছিল এভাবে বাতাস দিচ্ছিল তখন জোরে জোরে কয়লার আগুনগুলা উপরের দিকে উঠতেছিল আর পপকর্ন গুলা ভাজা হচ্ছিল। এই যে অন্ধকারে কিন্তু আবার দেখালাম, দেখেন কেমন লাল টুকটুকা হয়ে আছে, ঠিক না? এইগুলা কিন্তু ঠান্ডা শীতের মধ্যে খেতে খুবই ভালো লাগে, এই কচি পপকর্ন গুলা। আর বাসায় এসে আমি পুরো সারপ্রাইজ দেখি, আমার হাজবেন্ড আমার জন্য আর কি, আমাদের জন্য, আমার জন্য না সরি, আমাদের জন্য বিকেলের নাস্তা তৈরি করছে। উনি রেসিপি দেখছে ডিম পরোটা ভাজা, তো সেই রেসিপি আর কি যে তৈরি করছে ডিম পরোটা। এটাই খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।